হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর চলে এলাম দেখো একটা নতুন রেসিপি নিয়ে, কাঁকড়ালের। আর জাস্ট এই রেসিপিটা গরম ভাতে দিলে জমে যাবে। তোমরা নিরামিষেতেও করতে পারো আর এমনি আমিষেতেও করতে পারো পেঁয়াজ দিয়ে। দেখো আমি এখানে চলে এসেছি, দেখতেই পেয়েছো 5টা কাঁকড়া নিয়ে। কাঁকড়াগুলো কেটেও নিয়েছি। আর নেওয়ার পরে দেখো কড়া বসিয়ে দিচ্ছি ওভেনে, জল দিয়ে দিলাম, দিয়ে 2 গ্লাস মতন জল দিয়ে এবার কাঁকড়ালগুলো আমি ওই জলে দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। দেখো 1 চামচ নুন দিয়ে দিলাম, তারপরে 1 চামচ মতন কিছুটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে কাঁকড়ালগুলোকে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা। আর এইভাবে কাঁকরোলের একটা রেসিপি, কাঁকরোল না খেতে চাইলে এইভাবে বানিয়ে দেবে। গরম ভাতে গরম গরম কাঁকরোলের এই রেসিপিটা জাস্ট জমে যাবে একবারে। আর এই গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, জানো তো বন্ধুরা। এ দেখো আমার কাঁকরোলগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটু চাপা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ ফুটে গেছে। এবার আমি কাঁকরোলগুলোকে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব ঝাঁঝরিতে। দেখো আমি একটু খুন্তি দিয়ে দেখে নিলাম আমার কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো ঝাঁঝরিতে ছেঁকেও নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এ দেখো সব কটা পুর আমি বেরও করে নিয়েছি, যেহেতু ভিডিও করা হয়নি পুরটা, আমি ব্যাক ক্যামেরায় পুরটা বের করে নিয়েছি। আর এই পুরগুলো সব একটু আদা রসুন আর এই পুরগুলো দিয়ে একটু আমি মিক্সিতে বেটে নেব, পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ ওতে আছে জিরে আদা রসুন। একটু মশলা না দিলে পুরগুলোই খেতে ভালো লাগবে না, জানো তো। আর এই যে পেস্ট করা আমার হয়েও গেছে। আর এখানে দেখতে পাচ্ছি আমি কিছুটা বেসন গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছি। আর বেসনটা একটু দানা দানা থাকার এতে আমি বেসনটা একটুখানি মিক্সিতে বেটে নিলাম যাতে চিটটা ভালো আসে। তারপরে দেখতে পাচ্ছি আমি বেসন দিলাম একটু কালো জিরে, তারপরে দেব হলুদ, তারপরে নুন তো দিতেই হবে, নুন না দিলে স্বাদ হবে না। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ এই যে নুন বেসন হলুদ দিয়ে আর ফেটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য পুরটায়, যাতে ওপর থেকে ঝাল ঝাল লাগে, তাতে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে যে বেসনটা ফাটানো হয়ে গেছে আমার। এইবার দেখতে পাচ্ছ আমি গ্যাসে কড়া বসে দিয়েছি। কড়া বসে দিয়েছি কেন, আমি এই যে একটু তেল দিলাম আর একটু কালো জিরে দিয়েছি। আমি পুরটাকে একটু কষিয়ে নেব, যেহেতু এতে রসুন দেওয়া আছে আদা দেওয়া আছে, তাহলে আর ওই ভেতরে কাঁচা গন্ধটা ছাড়বে না। এই পুরটা কষিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি আর এটা ভিডিও করিনি, যেহেতু পুরটা কড়াই দিয়েছি, কষিয়ে নামিয়ে নিয়েছি একটু হলুদ লঙ্কা নুন দিয়ে। আর এই দেখো সব কটা আমি কাঁকরোলে পুরগুলো ভরে নেব, দেখতেই পাচ্ছ। আর এরকম যদি করে দাও বাচ্চারা ভুলেই যাবে যেটা কাঁকরোল বলে, না খেতে চাইলেও বারবার খাবে একবার খেলে, বুঝতে পারছো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার বেল আইকনটা বাজিয়ে রেখো চ্যানেলে। তোমাদের ভিডিও ভালো লাগলে নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ। আর কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। আমি এই যে সব কটা কাঁকরোলে 2 পিস করে ভেজে নিয়েছিলাম, 2খানা করে নিয়ে পুরগুলো, যে পুরটা বানিয়েছিলাম পুরটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এই পুরগুলো সব একে একে ভরে দিলাম। বেশ ডিমের আকৃতি মতন লাগছে। আর খেতেও যেন মনে হবে যেন হাফ ডিমকে গোটা ডিমকে হাফ করে ভেজেছি। দারুণ খেতে হয়েছে, আর গরম গরম ভাতে অসাধারণ লাগে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয় খেতে, দেখতেই পাচ্ছ। আর দেখো সব কটা পুরো আমি ভরে নিয়ে এবার ভাজতে যাব। এই যে ভর্তি করে পুরগুলো দিয়ে দিলাম। আর পুরটা কষার জন্য মশলাটা ভাজা হয়ে গেছে, খেতেও অসাধারণ লাগছে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয়। আর আমার মামুনি শর্ট চ্যানেলে আমাকে অনেক অনেক ভালোবাসা। আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। আর তোমাদের ছোট ছোট কমেন্ট করো ভিডিও দেখে ভালো লাগলে। আর ছোট ছোট কমেন্টে আমার ভিডিও করতে ভালো লাগে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে। দেখতে পাচ্ছ পুর কটা আমার সব ভরা রেডি হয়ে গেছে। এবার আমি যে বেসনটা ফাটিয়ে রেখেছিলাম সেই বেসনে একটা একটা করে বুড়িয়ে ভেজে নেব। এই যে কড়া বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এখানে আমি 100 মতন তেলও ঢেলে দিলাম কড়াতে।
তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একে একে সব ভেজে নেবো। দেখো, দেখতে থাকো। আমি প্রথমে 3টে দিলাম, তেলটা বেশি হয়নি বলে। এবার আস্তে আস্তে সব কটা এইভাবে ভাজতে থাকবো। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার বেল আইকনটা বাজিয়ে রেখো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের আমার ভিডিও দেখার জন্য। দেখো আমার সেই প্রথমে 3টে ভাজা হয়ে গেছে, এর আমি 4টে করে ভাজবো। দেখো দেওয়া হয়ে গেছে, তেলটা খুব চড়া বলে তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, কড়াটা নিয়ে কেউ কিছু মনে করো না, কড়াটা বেশি একটু পুড়েই যায় পাতলা হয়ে গেছে বলে, কিন্তু তরকারি খেতে অসাধারণ লাগে। আর আমার চ্যানেলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়, মনে হচ্ছে এক্ষুনি খাই। অসাধারণ হয়েছে ভাজাগুলো, পুরো ডিমের মতো লাগছে না, যে হাফ ডিম লাগে সেই হাফ ডিমের মতো লাগছে। তোমরা গরম ভাতে জাস্ট জমে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।